একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনামে গৃহবধূ। নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কদমপুরের বাসিন্দা রোশেনা খাতুনের কোল আলো করে এসেছে ৩ সন্তান। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রোশেনা খাতুনকে ৩-১৫ আগে ভর্তি করা হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। সেখানে ৩ সন্তানের জন্ম দেন তিনি। ৩ সন্তানের মধ্যে 2টি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান। বর্তমানে প্রত্যেকেই সুস্থ রয়েছে। রোশেনা খাতুনের স্বামী সেলিম শেখ পরিযায়ী শ্রমিক। পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে রাজ্যের বাইরে দিনমজুরের কাজ করেন, যা আর্থিক উপার্জন হয় কোনো রকমে দিন চলে যায় তাদের। কিন্তু এত দরিদ্রতার মধ্যেই 3 সন্তান পেয়ে হাসি ফুটেছে তাদের মুখে। পরিবারের সদস্যরা জানান, ওই গৃহবধূ চিকিৎসা করাতে গিয়ে জানতে পারেন তার গর্ভে 3 সন্তান রয়েছে। আর্থিক অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও 3 সন্তানের কথা শুনে খুব আনন্দিত হয়। একসঙ্গে 3 সন্তানের জন্ম দেবার খবরে খুশি গোটা এলাকাবাসী। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি। প্রথমে বুঝতে পেরেছিলেন যে পেটে আপনার 3টেই বাচ্চা আছে? রিপোর্ট করে বুঝতে পেরেছি। কি করে হাজবেন্ড? বোম্বে কাজ করে। কি কাজ করে? ও কোম্পানিতে কাজ করে। আচ্ছা, এই বাজারে দাঁড়িয়ে 3টে বাচ্চা মানুষ করতে সমস্যা হবে না? কষ্ট হলে ব্যবস্থা করতে হবে। সন্তান জন্মটা কবে হয়েছে? আজ থেকে 15 দিন আগে। 15 দিন আগে। 15 দিন আগে। কোথায়? সদর হয়েছে। আচ্ছা, কখন জানতে পারলেন আপনারা যে এরকম 3টে সন্তান হয়েছে? আমরা প্রথম মাস থেকেই রিপোর্ট করা হয়। মানে চিকিৎসা করছিল তারপর যে সন্তান এসে গেল পেটে, তারপর একটা রিপোর্ট করে কি অবস্থা দেখি, আমাদের বাচ্চা আছে, 3টে বাচ্চা আছে। কে হয় আপনার বাচ্চা? আমার মেয়ে। আপনার মেয়ে? জামাই কি করে? জামাই হচ্ছে লেবার কাজ করে। লেবারের কাজ করে বোম্বে। আচ্ছা, এই 3টে সন্তান যখন জন্ম নিল কতটা খুশি আপনারা? খুবই খুশি, আল্লাহর রহমতে ভালোই আছি। মেয়ে সুস্থ আছে, বাচ্চার সাথে আরও খুশি আছি। আর এখন বাচ্চারা কেমন আছে? ভালো আছে সবাই। যেখানে অনেক খবর পাওয়া যায় যে সন্তান হয় তাকে মেরে ফেলে কিংবা ফেলে দিয়ে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে 3টে সন্তান, সাধারণ মানুষকে কি বলবেন? সন্তান হওয়ার পর কি এটা করা উচিত যে ফেলে দেওয়া? না, সেটা আমরা কখনোই বলবো না যেটা ফেলে দেওয়া উচিত। এটা নিজের তো কর্তৃত্ব কিছু নেই, এটা ওপর আল্লাহ দান, আল্লাহ দিয়েছে, তাকে আমরা কি করে বলি যে এটা বাদ দেওয়া? আচ্ছা, আর এই যে 3টে সন্তান হয়েছে আপনাদের, মানে কখনো মনে হচ্ছে না যেহেতু লেবার শ্রেণীর মানুষ, তাদের মানুষ করতে একটু সমস্যা হবে, কষ্ট হবে আর্থিক দিক থেকে? একটু আর্থিক দিক অসুবিধা হবে, তা আল্লাহ ঠিকই ব্যবস্থা করবে, এটা আমাদের ধারণা আছে। আপনাদের এলাকায় তো 3টে সন্তানের জন্ম দিয়েছে মা, কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, কারণ হচ্ছে আমরা দেখেছি মার সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে যখন কথা বলতাম খুব ভালো লাগতো। বলতো কাকা অসুবিধে নেই, আমি খুব ভালো আছি। যদি কোনো রকম একটু ঝুঁকি মারতো, আমরা যদি জিজ্ঞেস করতাম যে কী ব্যাপার এরকম করছিস, বললো না কাকা তোমরা ঠিক থাকলেই হবে, আমি একদম ঠিক। আমার মা এসে 1 ঘন্টা করে বসতে সঙ্গে সঙ্গে বলতো, দাদি তুমি এসে আমাদের একটু বসো, একটু গল্প টল্প করো, একা একাই থাকি, এইরকম মানে করতো আমাদের সঙ্গে। কতটা খুশি হয়েছে নাকি? খুব খুশি মানে বলার নেই, মানে এত আনন্দ হয়েছে। আমরা কিন্তু বলতাম যে আল্লাহ যেন সুস্থ স্বাবলম্বীভাবে হয়, আমরা যেন আনন্দ করতে পারি এটাকে নিয়ে, এইরকম আমাদের একটা আনন্দ হতো। যখন আসলো সেদিন তো বৃষ্টি, সে তো যে যা তো দৌড় একদম গাড়ির কাছে ভিড় করলাম, করেতে একদম সে কাদার মধ্যে নিয়ে আসলাম, এক একজন এক এক রকমের বক্তব্য, এই শালা 2 শালা হয়েছে, কেবল 1 শালি হয়েছে, এরকম আনন্দ করতে লাগলাম আমরা। তারপরে বৃষ্টি ছেড়ে গেলে এখন তো সবাই আমরা দেখি শুনি, এই হচ্ছে আমাদের বক্তব্য। খুব ভালো লাগছে আমাদের।